একটি শুঁয়োপোকা মাটি থেকে ৭৫ ইঞ্চি উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে। দিনের বেলায় সে ৫ ইঞ্চি উপরে ওঠে, আবার রাতের বেলায় ৪ ইঞ্চি করে নিচে নেমে যায়। তাহলে সে খুঁটির উপরে প্রথমে কখন পৌঁছাবে? দেখো এখানে কি বলেছে, দিনের বেলা কত ইঞ্চি উঠছে? ৫ ইঞ্চি, তাই তো। এবং রাতের বেলা ৪ ইঞ্চি কী হচ্ছে, নেমে যাচ্ছে। তুমি ৪ মাইনাস করে দিলাম। তাহলে সারা দিনে, দিন এবং রাত মিলিয়ে আমার উঠলো কত? ১ ইঞ্চি। সারাদিনে উঠলো কত? ১ ইঞ্চি। এবার মোট যে খুঁটি কত? ৭৫ মিটার। দেখো এখানে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, সেটা কি, যদি প্রত্যেক দিন ১ ইঞ্চি করে ওঠে তাহলে খুঁটির মাথায় উঠতে ৭৫ দিন লাগার কথা, কিন্তু ৭৫ দিন কিন্তু লাগবে না। কারণ শেষবার যখনও দিনের বেলায় শেষবার যখন উঠবে ৫ ইঞ্চি তো উঠে যাবে না। যখন খুঁটির মাথায় উঠে যাবে তখন কিন্তু আর সে নেমে আসবে না। মাথায় উঠে গেলে কিন্তু আর নেমে আসার কোনো প্রশ্ন নেই, কারণ বলেই দিয়েছে। তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে, মানে প্রথম পৌঁছাবে মানে শেষবার কিন্তু ৫ ইঞ্চি যাবে। তাই শেষবারের জন্য, লাস্ট যে শেষবার, তার জন্য কিন্তু আমাকে ৫ ইঞ্চি মাইনাস করে রাখতে হবে। মানে শেষবার আমি, মানে লাস্টের দিন হিসেবে আমি বাদ দিলাম, এটা হচ্ছে শেষের দিন। তাহলে থাকলো কত আমার? ৭০ ইঞ্চি। এবার এই ৭০ ইঞ্চি ১ ইঞ্চি করে মোট কদিন লাগবে উঠতে? ৭০ দিন লাগবে। তাহলে এখানে আমার সময় লাগছে এটা উঠতে ৭০ দিন, আর প্লাস এই যে শেষের দিন আমি লাস্ট ৫ ইঞ্চি যে বাদ করে দিয়েছিলাম, মানে শেষ দিন উঠেছিল, সেই ৭১। তাহলে ৭১তম দিনে গিয়ে শুঁয়োপোকাটা কিন্তু সেই খুঁটির মাথায় উঠতে পারবে। দেখো এই যে স্কোয়ার সিরিজের যোগফল, এটা করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে? দেখো আগে এখানে সূত্রটা আমার উপরে বলেই দিয়েছে। তারপরে বলেছে 5 স্কোয়ার থেকে 10 স্কোয়ারের যোগফল কত হবে। দেখো 5 স্কোয়ার থেকে 10 স্কোয়ার এভাবে আমরা বের করতে পারবো না। আমাদের বার করতে হবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার থেকে 10 স্কোয়ার। এটার থেকে আমার তো চেয়েছে 5 স্কোয়ার থেকে, তাহলে আমি 1 থেকে 4 এটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কিন্তু আমার 5 থেকে 10 পর্যন্ত, 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এবং 1 স্কোয়ার থেকে 4 স্কোয়ার আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রথমে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার। দেখো সূত্রে কি বলেছে, এন মানে 10টা সংখ্যা আছে এখানে, ইন্টু n প্লাস 1, 10 প্লাস 1 11, ইন্টু 2n প্লাস 1 মানে 10 দুগুণে 20 যোগ 1 21, নিচে সবসময় 6। মনে রাখবি স্কোয়ার সিরিজে যোগফলের সময় নিচে কিন্তু সবসময় 6 আসে। মাইনাস এখানে কি হবে, এখানে সংখ্যা আছে কটি? 4টি। তারপরে n প্লাস 1 মানে 4 একে 5, 2n প্লাস 1 মানে 4 দুগুণে 8 যোগ 1 9, নিচে সেই 6ই হবে। কাটাকুটি করে নাও, 55। দেখো 3টে ভগ্নাংশ দেওয়া আছে এবং বলেছে এদের লসাগু বার করতে হবে। ভগ্নাংশের লসাগু, দেখো এইগুলো সম্বন্ধে আমি আগেও বলেছি। লসাগু যখনই যেটা আমাকে করতে বলবে, আমাকে লসাগু করতে বলেছে, লসাগু যদি করতে বলে তাহলে লবগুলোর লসাগু হবে। লবের লসাগু, তাহলে বাকি থাকলো আমার গসাগু। তাহলে কী হবে? হরের গসাগু। এই নিয়মটা তোমরা মনে রাখবে যে যদি লসাগু বলে তাহলে লবের লসাগু হবে, যদি গসাগু চেত আমার কাছে তাহলে আমি লবের গসাগু করতাম। তাহলে এখানে লব কী কী আছে? লব আছে 4 8 3, এদের হবে লসাগু, এবং 3 9 5। 4 8 3 লসাগু কত হবে? 3 24, এবং 3 9 5 লসাগু কত হবে? 1। তাহলে উত্তর কত আসলো আমার? 24। অর্থাৎ এই যে ভগ্নাংশটা, তার যে লসাগু সেটা হবে 24।